নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে এসেছি শিক্ষার আলো প্রসারিত এই পেজটি থেকে। বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনেছো যে এই শিক্ষার আলো প্রসারিত এই পেজটি থেকে 3 দিন ব্যাপী লাইভ ক্লাস ফেস্টিভ্যাল চলছে, তাই না বন্ধুরা? তোমরা জেনে গেছো, তাই তো? বন্ধুরা, আমরা এই 3 দিন যাবৎ আমাদের শিক্ষকরা তোমাদের সাথে মজার মজার ক্লাস নিয়ে হাজির হয়েছে। ঠিক তেমনি আমিও হাজির হয়েছি তোমাদের সামনে একটি মজার ক্লাস নিয়ে। বন্ধুরা, আমি আশা করব তোমরা আমার সঙ্গে খাতা কলম বই নিয়ে আমার সঙ্গে এই মজার ক্লাসটি করবে। বন্ধুরা, আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদেরকে গণিত বিষয়ের একটি মজার ক্লাস আজকে করাবো। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। বন্ধুরা, আমি তোমাদেরকে একটি পরিমাপ অধ্যায় থেকে একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক করাবো। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা প্রস্তুত? তাহলে খাতা কলম নিয়ে বসে যাও আমার সঙ্গে। বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করার পূর্বে একটি মজার অঙ্ক করতে যাচ্ছি। এটি এক ধরনের খেলা বলতে পারো বা একটি মজার অঙ্ক বলতে পারো। আমি তোমাদেরকে যে অঙ্কটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা তো জানি অঙ্ক হচ্ছে কয়টি বন্ধুরা? 1 থেকে 9 পর্যন্ত, তাই না? আমরা 1 থেকে 10, 1 থেকে 9 পর্যন্ত এবং 0, তাই তো বন্ধুরা? তাহলে আমরা জানি যে বন্ধুরা 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলি আছে সেখান থেকে আমরা 3টি ধারাবাহিকভাবে বন্ধুরা 3টি আমরা অঙ্ক নিব। আমরা নিব বন্ধুরা কি নিব? 3টি অঙ্ক নিব। 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলি আছে বন্ধুরা, সেখান থেকে আমরা নিব কি 3টি ধারাবাহিকভাবে অঙ্ক। সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মনে করো তোমরা 3টি অঙ্ক নিলে। অঙ্ক বন্ধুরা, তোমরা যদি অঙ্ক নাও 3টি ধারাবাহিকভাবে, মনে করো 5, 6, 7। ঠিক আছে বন্ধুরা, আমি কি বলেছি? 3টি ধারাবাহিকভাবে অঙ্ক নিলে সেটিকে তোমরা কি করবে বন্ধুরা? বড় থেকে ছোট করবে। বড় থেকে ছোট, তাহলে দেখো 7, 6, 5। আবার বন্ধুরা দেখো, তোমরা আবার এটিকে ছোট থেকে বড় সাজাতে পারো। তাহলে কিভাবে হবে বন্ধুরা? 5, 6, 7। তাহলে দেখো 7, 6, 5। আবার দেখো বন্ধুরা 5, 6, 7। আমরা কি করলাম? বড় থেকে ছোট সাজালাম, আবার ছোট থেকে বড় সাজালাম। এখন দেখো বন্ধুরা, এটিকে আমরা বিয়োগ করব। আবার একটু তোমরা লক্ষ্য করো, এখানে আমি আরো 3টি অঙ্ক নিচ্ছি ধারাবাহিকভাবেই। দেখো 3টি অঙ্ক নিব। সেটি হতে পারে 7, 8, 9। তাহলে এটিকে চলো আমরা বড় থেকে ছোট সাজাই। 9, 8, 7। আবার হতে পারে কি 7, 8, 9। দেখো বড় থেকে ছোট সাজালাম, আবার ছোট থেকে বড় সাজালাম। এটিকে আমরা বিয়োগ করব। চলো তো বন্ধুরা আমরা বিয়োগটা করে ফেলি। তাই তো, বিয়োগটা করে ফেললে দেখি তো কত হয়। দেখো বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো যে আমরা 5কে কত ধরতে পারি? 15। 15 থেকে 7 গেলে কত থাকে? 8। হাতের 1, 6 রেখে 7। আমরা 16 থেকে যদি 7 বাদ দিয়ে থাকে কত? 9। হাতের 1, 5 রেখে 6। 7 থেকে 6 গেলে কত থাকে বন্ধুরা? 1। কত হলো? 198। আবার এটিও আমরা বিয়োগ করি। দেখো তো কত হয়? 17 থেকে আমরা কত বিয়োগ দেব? 9। 17 থেকে 9 গেলে কত থাকে বন্ধুরা? 8। হাতের 1, 8 থেকে 9। 18 থেকে 9 গেলে থাকে 9। হাতের 1, 7 থেকে 8। 9 থেকে 8 গেলে থাকে কত? 1। তাহলে দেখো তো কত হয়ে গেল? 198। হ্যাঁ বন্ধুরা, এভাবে তোমরা যদি 3টি ধারাবাহিকভাবে অঙ্ক নাও, সেখান থেকে তোমরা কি করতে পারো? বড় সাজালে, ছোট সাজালে, তারপর বিয়োগফল করলে দেখবে প্রত্যেকটির ফল হবে 198। কি মজার তো? হ্যাঁ, এই অঙ্কটি খুব মজার, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক কিছু শিখে নিয়েছি, তাই তো? 3 দিন যাবত অনেক কিছু শিখছি না? আমি আশা করব তোমরা এখন এই অঙ্কটি খুব মজার করে করে নিবে। বন্ধুরা, তোমরা খুব মজা পাবে অঙ্কটি। একটু খেয়াল করো, আমি আশা করছি তোমরা অঙ্কটি বুঝবে। একটু লক্ষ্য করো বন্ধুরা, তোমরা দেখো আমি তোমাদেরকে অঙ্কটা পড়ে শোনাচ্ছি। অঙ্কটি হচ্ছে, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। খ গ অংশের দৈর্ঘ্য কত? তাহলে প্রথম প্রশ্নটা কি আছে বন্ধুরা? খ গ অংশের দৈর্ঘ্য কত? গতি আছে, ক খ গ ত্রিভুজের উচ্চতা ক খ 3 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত?
তাহলে বন্ধুরা আবার গতে আছে ট ঢ অংশের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্র ট ঠ ড ঢ এর ক্ষেত্রফল কত? অর্থাৎ এই যে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, সেই প্রশ্নটি কিন্তু এই যে চিত্রটা এখানে দেখতে পাচ্ছ, এই চিত্রটার উপর ভিত্তি করে এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তোমরা এখন একটু চিত্রটা লক্ষ্য করো। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু চিত্রটা লক্ষ্য করে দেখো। এখানে তিনটি বৃত্ত আছে। কয়টি বৃত্ত আছে বন্ধুরা? 3টি বৃত্ত আছে, তাই তো? 3টি বৃত্তের দেখো এখানে 3টি বৃত্তে এই বৃত্তটিতে এখানে মধ্যবিন্দুটাকে আমরা এখানে যে কেন্দ্র, এখানে বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটির নাম কি? খ। বন্ধুরা একটু লক্ষ্য করো, এই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রটির নাম হচ্ছে কি? খ। আবার এই বৃত্তটির যে কেন্দ্রবিন্দু সেটিকে আমরা নাম দিয়েছি গ। আবার এখানে যে উপরে যে বৃত্তটি আছে সেটি কেন্দ্রবিন্দুর নাম দেওয়া হয়েছে বন্ধুরা ক। তাহলে আমরা কয়টি বৃত্ত পেলাম? 3টি বৃত্ত পেয়েছি। তাহলে উপরেরটা কি আছে? ক, আমরা কেন্দ্রবিন্দু যেটা পেয়েছি। এরপর এই বৃত্তটিতে কেন্দ্রটি হচ্ছে কি? খ, এবং এই বৃত্তটিতে কেন্দ্র হচ্ছে গ। এগুলিকে বন্ধুরা দেখো, এই কেন্দ্রগুলোকে কি করা হয়েছে? যোগ করা হয়েছে। যোগ করার ফলে কি তৈরি হয়েছে বলো তো বন্ধুরা? দেখো একটি ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? কি তৈরি হয়েছে বন্ধুরা? একটি ত্রিভুজ। সেই ত্রিভুজটার কি নাম হয়ে গেল? নাম হয়ে গেল ক খ গ। কি নাম হয়ে গেল বন্ধুরা? ক খ গ। আবার দেখো এই যে এখান থেকে, যে ক থেকে সোজাসুজি এখানে আবার কি করা হলো? একটি লম্ব আঁকা হলো, অর্থাৎ উচ্চতা। সেটি হচ্ছে ক ঘ। সেই উচ্চতাটা কি নাম দেওয়া হয়েছে বন্ধুরা? ক ঘ। ঠিক আছে, এখন চিত্রটিতে একটু লক্ষ্য করো। এই বৃত্তটিকে পাশে দেখো এই বৃত্তটি একটি আয়তের মধ্যে বন্দী আছে, তাই তো বন্ধুরা? দেখো এই চতুর্দিকে কি দেখা যাচ্ছে বন্ধুরা? 4টি রেখা। তার মানে এটি আমরা কি দেখতে পাচ্ছি? একটি আয়ত। সেই আয়তটির নাম কি? ট ঠ ড ঢ। তাহলে বন্ধুরা এখন তোমাদের কাছে প্রশ্ন হলো যে যেখানে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ দেখো দেওয়া আছে 2 সেন্টিমিটার। তোমরা ধরে নাও যে এই যে দেখো বৃত্তের ব্যাসার্ধ, তোমরা তো ব্যাসার্ধ জানো, ব্যাসার্ধ কি সেটি তোমরা জানো। ব্যাসার্ধের সংজ্ঞাটি বন্ধুরা তোমরা একটু মনে মনে চিন্তা করো, বা তোমরা আমার সঙ্গে একটু শেয়ার করে নিতে পারো যে ব্যাসার্ধটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। বন্ধুরা কেন্দ্র থেকে পরিধির দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ, তাই তো? তাহলে এই যে দেখো এই যে কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো তো এই বৃত্তের ব্যাসার্ধ খ আর ঘ। ঠিক আছে বন্ধুরা, যেহেতু এই পর্যন্ত আমার এটাকে কি ঘ আমি নাম দিয়েছি, তাহলে কি হলো? খ এবং ঘ হচ্ছে আমার এই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? আবার এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে গ ঘ। এই বৃত্তের ব্যাসার্ধটা কি? গ এবং ঘ। তাহলে বন্ধুরা দেখো এখন আমার এখানে কতে বলা হয়েছে যে খ গ অংশের দৈর্ঘ্য কত। তার মানে খ গ অংশের দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, এই যেতটুকু এর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা এখন পারবো। চলো চট করে ফেলি। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার সঙ্গে মজা করে অঙ্কটি করে ফেলবে। তাহলে দেখো আমরা কিন্তু জেনেছি বন্ধুরা, কি জেনেছি? প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, তাই তো বন্ধুরা? আমরা প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কি জেনেছি? 2 সেন্টিমিটার জেনেছি। তাহলে বন্ধুরা এটির ব্যাসার্ধটা কত? 2 সেন্টিমিটার। তাহলে আমরা জেনেছি যে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ যেহেতু 2 সেন্টিমিটার, তাহলে আমরা কি লিখতে পারি? যে খ আর ঘ এর দৈর্ঘ্য আমরা কত বলতে পারি বন্ধুরা? এর দৈর্ঘ্য আমরা বলতে পারি 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার। আবার গ এবং ঘ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার বন্ধুরা? 2 সেন্টিমিটার, তাই তো? 2 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা দেখো আমরা এখন কি বলতে পারি? আমরা এখন বলতে পারি যে অতএব খ গ এর দৈর্ঘ্য, তাহলে আমরা কি করতে পারি বন্ধুরা? এটা আর এটা যোগ করে ফেলতে পারি, তাই তো? এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ, দুইটি ব্যাসার্ধ আমরা যোগ করলেই কিন্তু আমরা কি পেতে পারি? আমরা খ এবং গ এর দৈর্ঘ্য পেতে পারি, তাই তো বন্ধুরা? তাহলে চলো আমরা যোগ করে ফেলি। কি যোগ করব আমরা? খ আর ঘ যোগ হচ্ছে ঘ আর ঘ। তাহলে দেখো খ আর ঘ এর দৈর্ঘ্যটা কত পেলাম আমরা?
2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার বন্ধুরা? 2 সেন্টিমিটার যোগ গ আর ঘ, এটির ব্যাসার্ধ আমরা কি জানি যে 2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানেও কি পেয়ে গেলাম? 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার কত সেন্টিমিটার বন্ধুরা? 4 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম 4 সেন্টিমিটার। আমরা কত পেয়ে গেলাম? 4 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা দেখো, আমরা খুব সহজে নির্ণয় করতে পেরেছি যে খ গ অংশের দৈর্ঘ্য কত। তাহলে খ গ অংশের দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। তাহলে চলো আমরা চট করে এখানে লিখে ফেলি যে খ গ অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ঠিক আছে বন্ধুরা, দেখেছো আমরা খুব সহজে কিন্তু করে ফেলতে পেরেছি। এখন আমরা কি করব? খতে কি আছে সেই প্রশ্নটি আমরা করে ফেলবো। তাহলে দেখো, ক খ গ ত্রিভুজের উচ্চতা ক ঘ 3 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তার মানে বন্ধুরা এখানে ক খ ত্রিভুজ, এই যে ক খ গ একটি ত্রিভুজ, ক খ গ এটি একটি ত্রিভুজ, তাই তো বন্ধুরা? আমরা কিন্তু তাই জেনেছি যে ক খ গ একটি ত্রিভুজ। তাহলে বন্ধুরা এই ত্রিভুজের উচ্চতা কিন্তু দেওয়া আছে। উচ্চতা কি দেওয়া আছে বন্ধুরা? ক ঘ। তাহলে দেখো, এই যে ক ঘ এটি হচ্ছে উচ্চতা, আর এটির পরিমাপ দেওয়া আছে বন্ধুরা 3 সেন্টিমিটার। এটির পরিমাপ কত সেন্টিমিটার দেওয়া আছে? 3 সেন্টিমিটার দেওয়া আছে, তাই তো? তাহলে বন্ধুরা এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল কত? চলো আমরা এবার ক্ষেত্রফলটা বের করে ফেলি। চলো আমরা এখন বের করে ফেলি। তাহলে আমরা কি জেনেছি? ক খ গ ত্রিভুজের উচ্চতা হচ্ছে ক ঘ 3 সেন্টিমিটার। আমরা কিন্তু বন্ধুরা কি বের করব? কিসের ক্ষেত্রফল বের করব? আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, তাই না? আমরা বের করব এই ত্রিভুজ ক্ষেত্রটা এর ক্ষেত্রফল। তাহলে আমরা কিন্তু এই সূত্র জানি। কি জানি বন্ধুরা? আমরা জানি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা ভাগ হচ্ছে কত? 2। আমরা এটা জানি। আমরা কি জানি বন্ধুরা? আমরা জানি ভূমি গুণন উচ্চতা ভাগ হচ্ছে 2। তাহলে ভূমি কত বন্ধুরা? ভূমি কিন্তু আমরা খ গ সেটির দৈর্ঘ্য কিন্তু আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি। তাহলে কত বের করেছিলাম বন্ধুরা? আমরা 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার বের করেছিলাম, তাই তো? তাহলে আমরা ভূমিটা কি জানি? 4 সেন্টিমিটার। আমরা জানি ভূমি যে 4 সেন্টিমিটার। আবার উচ্চতা দেখো বন্ধুরা, এই যে ক ঘ উচ্চতা সেটা দেওয়া আছে কত সেন্টিমিটার দেওয়া আছে? 3 সেন্টিমিটার দেওয়া আছে। কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3 সেন্টিমিটার। আবার ভাগ, তাহলে বন্ধুরা 3 4 কত? 12। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কি হবে? বর্গ সেন্টি। তাহলে বন্ধুরা ভাগ কত হবে? 2। 6 দুগুণে 12। তাহলে কি হবে? 6 বর্গ সেন্টি। কি সহজ না? খুব সহজ কিন্তু। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পেয়ে গেলাম? 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে বলেছিল যে ক খ গ ত্রিভুজের উচ্চতা যদি ক ঘ 3 সেন্টিমিটার হয়, অর্থাৎ এর পরিমাপ যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলটা কত বন্ধুরা? 6 বর্গ সেন্টিমিটার। তাহলে বন্ধুরা আমরা কত পেলাম? 6 বর্গ সেন্টিমিটার পেলাম। এখন চলো আমরা গ কি আছে সেই গ এর অঙ্কটা আমরা এখন করে ফেলবো। গতে আছে দেখো, ট ঢ অংশের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে, ট ঢ অংশের দৈর্ঘ্য কত? 7 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্র ট ঠ ড ঢ এর ক্ষেত্রফল কত? তাহলে বন্ধুরা আমি এটি মুছে নিচ্ছি। তোমরা একটু দেখে নাও প্রশ্নটি আবার। ট ঢ অংশের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্র ট ঠ ড ঢ এর ক্ষেত্রফল কত? তাহলে বন্ধুরা দেখো, ট ঢ অংশের দৈর্ঘ্য অর্থাৎ এই যে ট এবং ঢ, এটি হচ্ছে এই রেখাটি হচ্ছে ট এবং ঢ। তাহলে ট ঢ অংশের দৈর্ঘ্য কত? 7 সেন্টিমিটার। এই যে রেখাটি, এটি হচ্ছে এর পরিমাপটা দেওয়া আছে বন্ধুরা, এই দৈর্ঘ্যের পরিমাপটা 7 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্র হচ্ছে ট
ট ঠ ড ঢ এর ক্ষেত্রফল। এখন আমরা এর ক্ষেত্রফলটা বের করে ফেলবো। চলো আমরা এর ক্ষেত্রফলটা বের করে ফেলি। আমরা এর ক্ষেত্রফলটা বের করতে হলে কিভাবে করব তোমরা একটু দেখো বন্ধুরা। তোমরা তোমরা কিন্তু জেনে গেছো যে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা এই যে বৃত্তটি, এটি ব্যাসার্ধ কত জানি আমরা? আমরা জানি যে 2 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু জানো যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তোমরা জানো না যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে বন্ধুরা আমরা কিন্তু জানি যে এইখান থেকে এতটুকু, অর্থাৎ যে দেখো এখানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ছিল ব্যাসার্ধ, আর ব্যাস হচ্ছে কেন্দ্রের বৃহত্তম যা বা কেন্দ্রগামী যা হচ্ছে ব্যাস। আমরা তাই জানি, তাই না? তাহলে বৃত্তের কেন্দ্রগামী যা হচ্ছে ব্যাস। তাহলে বন্ধুরা কেন্দ্র যদি এখান থেকে এই পর্যন্ত পুরোটা হয় তাহলে সেটা কি হবে বন্ধুরা? সেটি হবে ব্যাস। কেন্দ্রগামী যা, কেন্দ্রগামী যা। তাহলে বন্ধুরা আমরা জানি ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয়, ব্যাস যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে বন্ধুরা কি হবে বলতো? তাহলে এই 2 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার হয়ে যাবে 4 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? যে আমরা লিখতে পারি যে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাই না? আগে এই কথাটি লিখে নেই। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। তাহলে ব্যাস, তাহলে ব্যাস ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাই তো বন্ধুরা? ব্যাসার্ধের কত গুণ? 2 গুণ। তাহলে ব্যাসার্ধ কত বন্ধুরা? 2 সেন্টিমিটার গুণন হচ্ছে 2, তাহলে আমরা কত পেলাম বন্ধুরা? দেখো 4 সেন্টিমিটার আমরা পেলাম, 4 সেন্টিমিটার। তাহলে ব্যাস আমরা কত পেলাম? আমরা ব্যাস পেলাম 4 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা দেখো এখানে এই বৃত্তটির ব্যাস যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এই বৃত্তটির ব্যাস তো 4 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? যে ট ঠ এর দৈর্ঘ্য আমরা লিখতে পারি যে ট ঠ এর দৈর্ঘ্য। এখানে কয়টি বৃত্ত আছে? 2টি। এখানে একটি বৃত্ত, এখানে একটি বৃত্ত। তাহলে আমরা লিখতে পারি ট ঠ ড এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার গুণন হচ্ছে 2। 4 সেন্টিমিটার গুণন 2। কারণ এই বৃত্তটির ব্যাস যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এই বৃত্তটির ব্যাসও 4 সেন্টিমিটার হবে, কারণ প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার ছিল, তাই তো বন্ধুরা? তাহলে 4 সেন্টিমিটার গুণন হচ্ছে 2, যেটা 2টি বৃত্ত। তাহলে কত হবে বন্ধুরা? দেখো 8 সেন্টিমিটার। কত পেলাম বন্ধুরা? আমরা পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। এখন আমরা পেয়েছি কি? ট ঠ এর দৈর্ঘ্য। আমরা পেয়েছি ট ঠ এর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আবার এখানে দেখো ট ঢ এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 7 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা এখন আমরা ট ঠ ড ঢ এর ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো, কারণ আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে চলো আমরা লিখে ফেলি যে অতএব ট ঠ ড ঢ এর ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বন্ধুরা দেখো দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। আবার প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার। 7 8 কত বন্ধুরা? 56 সেন্টিমিটার, সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো বন্ধুরা আমরা কত পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 56 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এটি খুব সহজ একটি অঙ্ক ছিল। তোমরা যারা এতদিন পর্যন্ত পরিমাপের অধ্যায়টি করেছো তাদের কাছে কিন্তু এই অঙ্কটি খুব মজা লাগার কথা, তাই তো? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা তোমরা যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং তোমরা বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে বন্ধুরা, ভালো থেকো।